বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ডিমের বাটি ভাপা একটি রেসিপি। তো রেসিপিটা তোমরা চাইলে ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে পারো। তো চলো, আজকে আমি এই রেসিপিটা, ডিমের বাটি ভাপা রেসিপিটা কি করে করেছি সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো, ফার্স্টে কিন্তু আমি এখানে যা কিছু লাগবে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছো। আর এই পাশে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি কি করে বানিয়েছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো, ফার্স্টে 4টে বাটি নিয়ে নিয়েছি আমি। এখানে মশলা নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর টমাটো কেটে কুচিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর ওখানে 4টে ডিম নিয়েছি। তোমরা চাইলে বেশিও নিতে পারো, ডিম কমও নিতে পারো। আর আমি এখানে বাটিগুলোর মধ্যে একটু একটু করে তেল ভালো করে মেখে নিচ্ছি, যাতে এর ভিতর থেকে ডিমটা ভালো করে উঠে আসবে। তো ভালো করে মেখে নিলাম, বাটির মধ্যে তেলটা ভালো করে মেখে দিলাম। আর এই যে এখানে 4টে ডিম নিয়েছি। তো ডিমগুলো আমি এখন কি করব, একটা একটা করে ভেঙে এই বাটির মধ্যে দিয়ে দেব। তো দেখতে থাকো। আমি কিন্তু একটা ডিম ফার্স্টে ভাঙতে শুরু করেছি। এইভাবে প্রত্যেকটা ডিম আমি ভেঙে নেব। তো দেখো, দেখতে পাচ্ছ এখানে আমি সবকটা ডিমই একে একে ভেঙে নিচ্ছি, ফাটিয়ে নিচ্ছি। দেখো, আমার কিন্তু এখানে 4টে ডিম ফাটানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ওপাশে তো জল গরম বসিয়ে দিয়ে এসেছি। তো আমি এর মধ্যে কি করব, ডিমের মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা অল্প অল্প করে দিয়ে দেব। তো চলো, কাঁচা লঙ্কা অল্প অল্প করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর কি দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে মানে এটা গোলমরিচের গুঁড়া একটু অল্প অল্প করে উপর দিয়ে দিচ্ছি। তো চলো, আমার কিন্তু এখানে এটা কমপ্লিট হয়ে গেছে। ওপাশে জল বসিয়ে দিয়ে এসেছি, তাহলে ওখানে যাওয়া যাক। এই যে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, জল দিয়েছি কিছু পরিমাণে একটা কড়াইয়ের মধ্যে, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের চারি সাইডে আমি এখন বাটিগুলো ভালো করে বসিয়ে দেব। একটু ছোট হয়ে গেছে আমার কড়াইটা, তোমরা চাইলে একটু বড় কড়াইতে বসাতে পারো। এখানে বসতে চাইছে না, 4টে বাটি, ছোট হয়ে গেছে কড়াইটা। তো চলো, যেভাবে হোক আমি বসিয়ে দিয়েছি বাটিগুলোকে। আমি এখন 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো চলো, ঢেকে দিই তাহলে এটাকে। ব্যাস 10 মিনিট বাদে চলে আসলাম, 7 থেকে 10 মিনিট বাদে আমি এখানে চলে আসলাম। তো দেখো, এখানে কিন্তু ঢাকাটা মানে নামিয়ে নিয়েছি। দেখো, আমার কিন্তু এখানে ডিমগুলো কিন্তু বেশ সুন্দর ভাপা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর ভাপা হয়ে গেছে ডিমগুলো। তো আমি এখন এই ডিমগুলোকে নামানোর ব্যবস্থা করব। তো চলো, হাত দিয়ে তো নামানো যাবে না, গরম হয়ে গেছে প্রচণ্ড। তো আমি একটা সাঁড়াশি নেব, সাঁড়াশি দিয়ে এগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেব। তো চলো, আমি নামাতে থাকি তাহলে এগুলোকে। একটা প্লেটে, একটা থালির মধ্যে নামিয়ে রাখি আস্তে আস্তে করে একে একে। তো চলো, আমার কিন্তু এখানে নামানো হয়ে গেছে। এই দেখো, এখানে নামানোর পরে দেখো কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু পড়বে না, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মানে ভাপা হয়ে গেছে খুব সুন্দর। দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছে। তবে কোনোদিন বানাইনি রেসিপিটা, আজকে ফার্স্ট রেসিপিটা আমি বানাতে শুরু করেছি। প্রতিদিন তো একইভাবে ডিম রান্না করে খাই,
তো ভাবলাম আজকে এইভাবে একটু ভাপিয়ে রান্না করে দেখি কেমন লাগে রেসিপিটা। তো চলো বাটি থেকে আমি এখন তুলে নিচ্ছি ভালো করে ডিমগুলো। যেহেতু তেল দেওয়া ছিল বাটির মধ্যে, সেহেতু বেশ সুন্দর করে সব উঠে যাবে আস্তে আস্তে। এই দেখো কত সুন্দরভাবে উঠে গেছে ডিমগুলো। এভাবে প্রত্যেকটা বাটি থেকে আমি ডিমগুলোকে তুলে নেব। দেখো আমার কিন্তু সবকটা ডিম এখানে প্রায় তোলা কমপ্লিট হয়ে গেল। তো চলো বন্ধুরা, এখানে কিন্তু ডিমগুলো সবগুলো আমি তুলে নিয়েছি বাটি থেকে। তো শুধু একটু দেখো কেমন লাগছে দেখতে, সুন্দরই কিন্তু লাগছে, মনে হচ্ছে পিঠে বানিয়ে রেখেছি। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে কিন্তু দেখতে, সেই সুন্দর হয়েছে দেখতে। তো চলো আমি এখন তাহলে এখানের কাজ কমপ্লিট। এবার আমি চলে যাব, কড়াই বসিয়ে দেবো একটা। তো চলো কড়াই বসিয়ে দিই। এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কিছু পরিমাণে সর্ষের তেল ঢেলে দিয়েছি। এটাকে রান্না করব এখন আমি। কি করে রান্না করব সেটাও দেখো। এই যে কটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভেজে নিই লাল লাল করে, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেবো ফার্স্টে। এখানে কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। আদা রসুনের পেস্ট ছিল সেটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা না থাকে। তো ওটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এবার জিরা পাউডার দিয়ে দিয়েছি, লঙ্কা পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতন, আর হলুদ পাউডার পরিমাণ মতন। এখানে দিয়ে দিলাম একটা টমেটো। তোমরা চাইলে সস দিতে পারো, টমেটোর যে সসটা কিনতে পাওয়া যায় বাজারে, ওটাও চাইলে দিতে পারো। এখানে আমি দিয়েছি একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে। নুনটা দিয়েছি, ওটা হয়তো স্কিপ করে দিয়েছি। তো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিই, কিছুক্ষণ ঢেকে দিয়ে কষিয়ে নিলাম মশলাটাকে। দেখতেই পাচ্ছো তেল ছেড়ে দিয়েছে, বেশ সুন্দর কষা হয়ে গেছে মশলাটা আমার। তো চলো আমি এখন পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। তোমরা যে যেমন খাবে সে তেমনই দেবে। আমার যতটা প্রয়োজন আমি ততটা জল এখানে অ্যাড করেছি। তবে খুব বেশি ঝোল ঝোল রাখবো না, এটাকে গা মাখা রান্না করব। তবে জলটা ফুটে গেলে আমি ডিমগুলো এর মধ্যে ছেড়ে দেবো। তো যখন জলটা কিন্তু আমার এখানে ফুটে এসেছে, আমি একে একে সবকটা ডিম এখানে ছেড়ে দেব। তো দেখো দিতেও শুরু করেছি। এই দেখো 4টে ডিম আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে কিছু সময়ের জন্য একটু ঢেকে দেব। যদি পেঁয়াজ টেয়াজ যেগুলো আছে লঙ্কা, ওগুলো বেশ সুন্দর মোমের মতো গলে যাবে, যার কারণে বেশ সুন্দর করে আমি একটু ঢেকে দেবো এটাকে। ঢাকাটা স্কিপ করে দিলাম। চলো দেখতে থাকো। আমি 10 মিনিট বাদে চলে আসলাম, ঢাকনাটা খুলে দিলাম। এই দেখো কত সুন্দর মানে গা মাখা হয়েছে, ঝোলটা শুকিয়ে গেছে, কালারটাও কিন্তু বেশ দারুণ এসছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে। আমি এখানে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি। আমি দেখতে পাচ্ছি বেশি ঝোল রাখিনি, গা মাখা রেখেছি। তোমরা চাইলে যে যেমন খাবে সে তেমনই দেবে। তো চলো এখনও নামিয়ে নিই, আমি এখানে একটা প্লেটে নামিয়ে নিলাম। তো চলো আমার কিন্তু এখানে ডিম ভাপাটা রান্না করা হয়ে গেল। একদমই নতুন একটা রেসিপি, নতুন একটা নিয়মে আজকে রান্না করেছি রেসিপিটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো ভিডিওটা,
আর আজকের মতো তাহলে টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা দেখার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা টাটা।